হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এরকম নানান ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে শুকনো কড়াইতে আমি কিছুটা ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম মসুরের ডাল। এবার বাটিটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এরপর আমি এখানে আরও এক বাটি জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি এতে দিয়ে দেবো কিছুটা গরম জল। এবার ফেনা সরানোর জন্য আমি ভালোভাবে ডালটিকে নেড়ে নেব। যখন জল শুকিয়ে আসবে এর উপর দিয়ে দেব আমি পেঁয়াজের কুচি, এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট। এবার সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। এরপর আমি এর উপর একে একে দিয়ে দেব লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর উপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর অন্য আরেকটি প্যানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এর উপর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হলে এর উপর থেকে আমি ডিম ছোট ছোট করে কেটে দিয়ে দেব। এবার ডিমটিকে ভালোভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি ডালের মধ্যে ভেজে রাখা ডিম ও পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। সমস্ত কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তরকারিটি প্রায় রেডি হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।